আর যে এত বড় একটা বিপদে পড়ে যাবো আমি নিজেই বুঝতে পারি। বেকিং ক্লাসগুলো যখন নেই তখনই হচ্ছে গিয়ে এই বিপদে পড়ে থাকি। তখন বাজে একদম ঘড়ির কাঁটায় 11টা, আর তখনই হচ্ছে আমার ফোনে ফোন আসে। এই আপুটা নাকি হচ্ছে অনেক দিন ধরেই হচ্ছে কি আমার পেজ ফলো করতেছিল, রীতিমতো সবার সাথে যেভাবে কথা বলি ওনার সাথেও সেম ভাবেই বলছিলাম। আর এই আপুটা যে আমাকে এত বড় একটা বিপদের মুখে ফেলে দিবে এটা আসলে আমি বুঝতেও পারিনি। ওনার মেইন কথাই ছিল যে কালকে সকালের মধ্যে 9টার মধ্যেই হচ্ছে কি ওনাকে কেকটা রেডি করে দিতে হবে। আমি টানা হচ্ছে 3 দিন বেকিং ক্লাস নিচ্ছিলাম, আমি হচ্ছে নিজেই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। যাই হোক, এরপরে উনি যখন বললো যে ওনার 9টার দিকেই লাগবে, মানে 9টার সময় হচ্ছে ওনার হাতে আর কি কেকটা থাকতে হবে, বিষয়টা হচ্ছে এরকম। তো ওনাকে আমি একটা কথাই বলি যে আপু এই এত কম সময়ের মধ্যে আমি কিভাবে আপনাকে কেক বানিয়ে দিই। এরপর আপু আমাকে বলতেছে যে এর আগে উনি কি হচ্ছে অনেকবার ট্রাই করেছে, কিন্তু উনি হচ্ছে অনেক লোকেশন থেকে দূরে ছিল, যে কারণে হচ্ছে কেকটা কোনোভাবেই নিতে পারেনি আমার কাছ থেকে। ওনার মেয়ে নাকি হচ্ছে আমার ভিডিও প্রতিনিয়ত দেখে, আমার কেক নাকি অনেক বেশি খেতে চায় আর পছন্দ করে। তো ওনার কথাই হচ্ছে গিয়ে 9টার দিকে যেভাবে হোক দিতে হবে, অথবা সে এসে নিয়ে যাবে আমার লোকেশন থেকে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন যে ক্লাসের মধ্যে আমি হচ্ছে একটা কেক বানাচ্ছিলাম। বেকিং ক্লাস যখন থাকে তখন তো খুবই ব্যস্ত থাকি, সকাল 9টা থেকে একদম বিকেল 3টা-4টা পর্যন্ত এত বিজি থাকি যে নিজে খাওয়ারও টাইম পাই না। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা থিম কেক ছিল, যে ফু দিলে হচ্ছে গিয়ে একদম মোমবাতি নিয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমি আবার ফু দিয়ে চেক করতেছিলাম যে বাতাসটা এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে কিনা। তো এইরকম যদি কেকগুলো আপনারা বানাতে চান তাহলে কিন্তু হচ্ছে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। তো এখন মেইন কথায় চলে আসি, যেটা হয়েছে উনি 11টার দিকে আমাকে হচ্ছে অর্ডারটা কনফার্ম করেছে, আমি পরের দিন সকাল 9টার মধ্যে কেমনে দিব আমার মাথায় জাস্ট এই চিন্তাটাই খালি ঘুরতেছে। তো 11টার দিকে যখন দেয় তখনই হচ্ছে কি আমি ডিনারটা কমপ্লিট করে হচ্ছে রুমে আসি, তখনই হচ্ছে অর্ডারটা প্লেস করে। এরপরে আমি চিন্তা করলাম যে এখন আমি কেমনে কি করব আসলে এত শর্ট টাইমের মধ্যে, এবং উনি যে ডিজাইনটা দিয়েছিল ভালোই আর কি, মানে টাইমের কাজ আসলে। তো আমি আসলে বুঝতেই পারতেছিলাম না যে কি করব, বুঝে উঠতে পারতেছিলাম না। এরপরে আমি আপুকে আবারও ফোন দিই যে আপু আসলে আপনি তো 9টার দিকে টাইমটা দিয়েছেন, আমি যদি দুপুর 1টা বা 12টার দিকে দেই তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা। বলতেছিল যে আপু নাকি হচ্ছে নোয়াখালীতে ব্যাক করবে, আপুর হাতে একদমই টাইম নাই, আর হচ্ছে উনি এরপরে কেকটা রিসিভও করতে পারবে না, যদিও কিনা ঢাকায় থাকে 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো, মানে উনি এতই ব্যস্ত থাকবে। তো এখন কি করব, পরে 11টার দিকে হচ্ছে গিয়ে সেই আবার বেকিং রুমে চলে যাই, বেকিং রুমে গিয়ে সব কিছু আবার রেডি করে কেকটা চুলায় দেই। মানে আমার রেডি করতে করতে তারপর হচ্ছে কেক হতে হতে অলমোস্ট তখন 2টা বেজে যায়। মানে আপুর যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনটা হেভি ডিজাইন ছিল এবং অনেক কাজ ছিল। তো কি করব আসলে, বেকিং লাইফটাই হচ্ছে গিয়ে এরকম, মানে হুটহাট সব কিছু, যে কত রাত না ঘুমিয়ে কেক বানিয়েছে তার কোনো আসলে হিসাব নাই। তো যাই হোক, এই যে কেকটা ডেকোরেশন কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে। আর এই কেকটা বেসিক্যালি হচ্ছে ক্লাসে করেছিলাম, আর এই বাচ্চাটা হচ্ছে গিয়ে আমার একটা স্টুডেন্ট আপুর বাবু। তো ওর হচ্ছে স্কুলে সকালবেলা ছুটি হয়েছে, তো আপু একবারে নিয়েই এসেছে। আর এই দিন হচ্ছে মানে যেদিন কেক কাটিং করা হয় ওই দিনই হচ্ছে গিয়ে আমাদের ক্লাসের লাস্ট ডেট থাকে। তো হচ্ছে বাচ্চাটাকে নিয়ে আমি আবার কেক কাটতেছিলাম, বাচ্চাটার আবার ওই দিনই জন্মদিন ছিল। তো এই জন্য আর কি আনফর্চুনেটলি হচ্ছে গিয়ে আমি বললাম যে আসো তোমাকে নিয়েই আর কি এই কেকটা কাটবো, অ্যান্ড হচ্ছে গিয়ে তুমি কাটবা এই কেকটা আমার সাথে। তো ও তো অনেক খুশি হয়ে যায়। আপনারা সবাই তো শুনলেন বাচ্চাটার কথা, ও এত কিউট করে কথা বলে কি বলবো। সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন যেন ভালো মানুষ হতে পারে। তো যাই হোক, এই কেকটা হচ্ছে বেসিক্যালি আমাদের লেমন ফ্লেভারের কেক ছিল, আর স্টুডেন্ট আপুদের দিয়েই কিন্তু বেসিক্যালি এই কেকগুলো আমরা বানিয়ে থাকি। আর স্টুডেন্ট আপুরা প্রত্যেকে হচ্ছে আলাদা আলাদা করে কেক বানাতে হয়, কারণ কেকটা শিখার পরে সে যদি না বানায় তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে তার প্রবলেমটা কোথায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন যে সবাইকে হচ্ছে গিয়ে আমরা দিচ্ছি কেকগুলো টেস্ট করার জন্য। তো যারা কিনা এরকম হাতে ধরে কেক শিখতে চান, কেক শিখে নিজে ঘরে বসে বিজনেস করতে চান, ইনকাম করতে চান, লেখাপড়ার পাশাপাশি কিন্তু কেক শিখে নিজে স্বাবলম্বী হতে পারবেন, কারণ এখন যে অবস্থা চাকরির বাজার কিন্তু খুবই খারাপ। সো আমি বলবো লেখাপড়ার পাশাপাশি এমন একটা কাজ শিখেন যাতে ঘরে বসে নিজে কিছু একটা করতে পারেন। তো যাই হোক, আমাদের নিচে দেওয়া নাম্বারে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন, অথবা পেজে ইনবক্স করলেও কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন। প্রত্যেকটা ব্যাচে আমরা 10 জন স্টুডেন্ট নিয়ে থাকি এবং 10 জন স্টুডেন্টকে হাতে ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে শিখে থাকি। আপনারা কিন্তু পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে এক একটা স্টুডেন্টকে গাইড করে থাকি, এবং হচ্ছে আমাদের পেজে অনেক অনেক রিলস আপলোড করা থাকে, যে তাদের কাজগুলো দেখলে বুঝতে পারবেন যে তাদেরকে কিভাবে আমরা শিখিয়ে থাকি। হ্যাঁ, যারা কিনা কেক অর্ডার করতে চান মিনিমাম 1 থেকে 2 দিন আগে কেক অর্ডার করবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, আপু যে কেকটা অর্ডার করেছিল সেই কেকটা কিন্তু আমি সকাল 9টার মধ্যেই আর কি দিতে পেরেছিলাম, যদিও কিনা আমার অনেক কষ্ট হয়েছে, ঘুমটা একদমই নষ্ট হয়ে গিয়েছিল, মানে ঘুমাতে পারিনি বললেই চলে, কারণ আপুর কেকটা অনেক বেশি হেভি ডিজাইন ছিল, যে কারণে হচ্ছে অনেক টাইম দিতে হয়েছে আমাকে। সো যারা কিনা কেক অর্ডার করবেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে হচ্ছে
মিনিমাম 1 থেকে 2 দিন হাতে সময় রেখে দেন হচ্ছে গিয়ে অর্ডারটা প্লেস করবেন। আমরা কিন্তু ঢাকার মধ্যে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে কেক দিয়ে থাকি। সো যারা কেক অর্ডার করবেন ঝটপট করে কেক অর্ডার করে ফেলুন। আর যারা প্রবাসী থাকেন তারাও কিন্তু হচ্ছে আমাদের মাধ্যমে আপনার প্রিয় মানুষকে সারপ্রাইজ কেক পাঠাতে পারেন। এতে করে কিন্তু আপনার প্রিয় মানুষটা অনেক বেশি হ্যাপি হয়ে যাবে। সো যারা কিনা চাচ্ছেন সারপ্রাইজ পাঠাতে রাত 12টা 1টা অথবা হচ্ছে গিয়ে মানে হঠাৎ করে ঘুম থেকে উঠেই হচ্ছে কেক দেখবে সামনে বা ফুলের তোড়া দেখবে, এরকম যদি পাঠাতে চান আমাদের মাধ্যমে কিন্তু আপনি পাঠাতে পারবেন।